এই মাসেই হবে কিনা, বিয়েটা কয়েক মাসের মধ্যেই, মানে 2 মাস, 1 মাস, 15 দিন, 3 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে হবে কিনা, এক্ষুনি বিয়েটা হবে কিনা, সেই যোগের আলোচনা। তৎক্ষণাৎ ম্যারেজ, অর্থাৎ অনেকে সম্বন্ধ দেখছেন দিনের পর দিন বা দীর্ঘদিন ধরে দেখছেন, বিয়ে হচ্ছে না, কিন্তু এখনই বিয়েটা হবে কিনা সে তার যোগ আছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে। সপ্তমপতি ও নবমপতির দশা, গোচরের রাহু রাশির সপ্তম, পঞ্চম, একাদশে প্রবেশ করা, অথবা গোচরে বৃহস্পতি পঞ্চমে, সপ্তমে অবস্থান করা, রাশির সপ্তমপতি পঞ্চমে অবস্থান করা, আর বিবাহকারক গ্রহকে শুক্র, সেই শুক্র জন্মকালীন ছকে কোথায় আছে, কারণ কারো অল্প বয়সে বিয়ে হয়, কারো বিয়ে হয় না, কারো মধ্য বয়সে হয়, কারো ওভারেজ বিয়ের একটা স্বাভাবিক এজ আছে। নারীদের ক্ষেত্রে আছে 22 থেকে 27, 26, 28, তারপর একটা ওভারেজ এসে যায়। পুরুষদের ক্ষেত্রে বর্তমান যে যুগ তাতে 35, 37, 38, 40-এও বিয়ে হয়। তা ন্যাচারালি মনে রাখবেন যে বিয়ে এখনই হবে কিনা, এখনই বিয়ে হবে কিনা সেই যোগটা আছে কিনা দেখতে হবে। তাতে গোচরের উপর জোর দিতে হবে। সপ্তমপতি, নবমপতি, পঞ্চমপতির দশা চলছে কিনা, অন্তর্দশা রাহু শুক্র, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি চন্দ্র, চন্দ্র চন্দ্র, শুক্র চন্দ্র, এরকম কতগুলো পার্টিকুলার ফেজ আছে। রাহু শুক্র, রাহু রাহু, তাতে তৎক্ষণাৎ ম্যারেজ হয়। তৎক্ষণাৎ ম্যারেজেরও 2-3টে দিক আছে। বাবা মা দেখছে সম্বন্ধ ম্যাচ করছে না, হঠাৎ সম্বন্ধ ম্যাচ করলো, বিয়ে হয়ে গেল। বা অ্যাফেয়ার ম্যারেজ, অশান্তি হচ্ছে, বাবা মায়ের অনুমতির ধার ধারলো না, একদম পালিয়ে বিয়ে করে ফেললো। ওটা কিন্তু কপালের লিখন, প্রারব্ধ কর্মের ফল। অতএব সেখানে বাবা মা ব্যথা পাচ্ছে, মেয়ে সুখে থাকবে কিনা, মেয়ে বাবা মাকে পাত্তা দিচ্ছে না, এইসবের কোনো কিছু ধার ধারবে না। কারণ যখন প্রারব্ধ কর্মফল মানুষ ভোগ করে, তার রিফ্লেকশনটা জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে আসে, তার কোনো হিসাব হয় না। তাহলে প্রত্যেক জ্যোতিষী অমর থাকতো, 300-400 বছর বেঁচে থাকতো, মারা যেত না, জ্যোতিষের অসুস্থ হতো না। হ্যাঁ, জ্যোতিষদেরও কালসর্পযোগ নিজেদের ভোগ করতে হয়, মাঙ্গলিক থাকে। বহু জ্যোতিষের ডিভোর্স আছে, বহু জ্যোতিষের চারিত্রিক দুর্বলতা আছে, ওটা নিয়ে কোনো ফ্যাক্টর নাই। কর্মফল কাউকে ছাড়ে না। হ্যাঁ, যিনি হার্টের ডাক্তার তারও একটা সময় কার্ডিয়াক অ্যারেস্ট হবে। সেই জন্য মাথায় রাখতে হবে শুক্রের অবস্থানটা খুব ভালো করে দেখা। এক্ষুনি বিয়ে হবে কিনা বুঝতে গেলে শুক্রের অবস্থান, রাশির পঞ্চম, সপ্তম, একাদশে রাহু, সূত্রটা লিখে নিতে পারেন। রাশির সপ্তম, পঞ্চম, একাদশে বৃহস্পতি, এই গ্রহগুলো থাকলে এবং নবমপতি, সপ্তমপতি, পঞ্চমপতির দশা অন্তর্দশা যদি চলে, তাহলে বিবাহের ক্ষেত্রে তৎক্ষণাৎ বিয়ে হয়। কোনো এক কথায় বিয়ে হতে পারে এবং সম্বন্ধ আসছে না, হঠাৎ একটাই আসলো, একটাই বিয়ে হয়ে গেল। এটাকে যোগ। এই যোগের জন্য প্রচুর অভিজ্ঞতা অর্জন করে জ্যোতিষকে অধ্যয়ন করতে হয়। হ্যাঁ, অল্প বয়সী ছেলেরা যেরকম টেলিভিশনে বসে ভুল বোঝাতে থাকে মানুষকে, আর মাঙ্গলিক, সাড়ে-সাতি, কালসর্পের ভয় দেখাতে থাকে, সেটা শিখলে হবে না। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। আমার অনুষ্ঠানের নিয়ম প্রত্যেকের জানা উচিত, যারা দেখেন।
দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময় ইংরেজিতে বলবেন। সামনে ডায়াল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করবেন। আর বুকিং নাম্বার হচ্ছে বুকিং করার নাম্বার। অনলাইন কনসালটেশন চলছে। আজ সোদপুর স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই অটো স্ট্যান্ডের পাশে চেম্বার। আজ সোদপুর, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা বুকিং চলছে। শুক্রবার নিজগৃহ মন্দির রহরা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। সোমবার কালীঘাট আপনারা জানেন। আর মঙ্গলবার হাওড়া ময়দান। আর 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্সের কোর্স, অফলাইন অনলাইনের ব্যবস্থা রয়েছে। যার যেটাই সুবিধা। অনলাইনের এখন গুরুত্ব বেশি, যেহেতু মানুষের সময়টা বাঁচে। অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। তার ডিটেল তথ্যটা বুকিং নাম্বারে জেনে নেবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, কৌলাচার্য সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। জন্ম তারিখ, সময়। দাঁড়ান দাঁড়ান, 2006 22/12। টাইম কোথায়, কি জানতে চাইছেন বলুন। সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়ে? ভালো রেজাল্ট হবে, কিন্তু মাথায় রাখতে হবে ধনুরাশি ধাইয়া শুরু হচ্ছে 29 তারিখ থেকে। রাশির চতুর্থে শনি যাবে, সেক্ষেত্রে মায়ের শরীরটার দিকে একটু নজর রাখা। আর ধাইয়াতে না নাম্বার ফ্লাকচুয়েশন হয়। হ্যাঁ, ধাইয়া বাধা তৈরি করে, শারীরিক সমস্যা তৈরি করে, এই জায়গাটা মাথায় রাখবেন। হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট হবে। আপনি কি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে নিয়ে যেতে চাইছেন? না, ইচ্ছাটা কি মেডিকেলের না ইঞ্জিনিয়ারিং এর? শুনুন, ওর রাশি চক্রে যে জায়গায় মঙ্গল আছে তাতে ইঞ্জিনিয়ারিং এ গেলেও কোনো সমস্যা নেই। আর মেডিকেলে যেতেই পারে, কিন্তু মেডিকেলে একবারে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ, সেই জায়গাটা নয় প্রতিকার করে দেওয়া যাবে। আর ম্যারেজের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। শনি বকরি সিংহে, এইটি কিন্তু ম্যারেজ সিলেকশনের পক্ষে ভালো না। অতএব নিজেকে সচেতন হতে হবে, অ্যাফেয়ার ট্যাফেয়ারে না জড়ায়। হ্যাঁ, টিন এজ, এইটা মাথায় রাখতে হবে। কেরিয়ার প্ল্যানিং যেটা করেছেন ভালোই এবং ভালো দিকে এগোবে। বৃহস্পতি মঙ্গলের একটা কম্বিনেশন আছে, এই কম্বিনেশনটা ডাক্তার হওয়ার কম্বিনেশন। আবার এমনই একটা ছক, যেহেতু বৃশ্চিকে মঙ্গল, সেহেতু বিটেক দিয়েও যদি নিয়ে যান তাতেও উচ্চ শিক্ষা হবে এবং প্রমিনেন্ট এজে। কোনো অসুবিধা নেই, বিটেক এমবিএ পরপর গিয়ে উচ্চ শিক্ষা এটাও হবে। আর ডাক্তার হওয়ার জন্য যে চার্টের ফ্রেমটা থাকে রাশি চক্রে, সেটা আছে ওর। অতএব চেষ্টা করতে কোনো আপত্তি নেই। আর আরেকটু ভালো করে ক্যারিয়ারটা কাউন্সিলিং করতে গেলে শোভাবাজারে আমার শনিবার চেম্বার থাকে। প্রতি শনিবার থাকে, একদম শোভাবাজার হাতিবাগান ক্রসিং, মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। বলুন। হ্যাঁ, ভালো হবে। কেমিস্ট্রিটাকে খুব ভালো করে করতে বলুন। হ্যাঁ, অর্গানিক ইনঅর্গানিকটা ভালো করে, ভালো রেজাল্ট হবে। এবং জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক করবার যোগ আছে। হ্যাঁ, আর কিছু প্রতিকার করে নিলে ওর ভালো হবে।
ঘাইয়াটা শুরু হচ্ছে তো, ঠিক আছে? নমস্কার নেবেন। যে আলোচনাটায় ছিলাম, বিয়েটা এখনই হবে কিনা, তৎক্ষণাৎ বিয়ে বলে একে। সম্বন্ধ দেখছেন দীর্ঘদিন ধরে হচ্ছে না, কোনো প্ল্যানিং নেই, হঠাৎ একটা ভালো ছেলে পাত্র এসে গেল বা পাত্রের ক্ষেত্রে পাত্রী এসে গেল, সঙ্গে সঙ্গে ম্যারেজ। তার জন্য আপনাকে যেতে হবে গোচরে ট্রানজিটে। রাহু হচ্ছে ম্যারেজ নিগোসিয়েটর প্ল্যানেটস বলে তাকে, মানে বিবাহ ঘটক। হঠাৎ ম্যারেজ রাহু করায়, সেটা অবৈধ উপায়ও করাতে পারে। বাবা মাকে বুঝতেই দেবে না, পালিয়ে গিয়ে বিয়ে করে কিছুদিন পর জানা গেল যে তিনি বিবাহ করতে চলেছেন। নবমপতি সপ্তমপতির দশা, পঞ্চমপতি সপ্তমপতির দশা, রাহু শুক্র, চন্দ্র চন্দ্র, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি চন্দ্র, এরকম কয়েকটা দশা আছে, অন্তর্দশা আছে, যাতে বিবাহ হওয়ার যোগ থাকে। আর গোচরে সূত্রটা লিখে নিন, রাশির সপ্তম পঞ্চম একাদশ। আর্ধেক জ্যোতিষ দেখবেন গোচরটাকে গুরুত্ব দেয় না, গোচরেই বিবাহের যোগটা হয়। এখন কথা হলো বিয়েটা হবে শ্রাবণ মাসে, এখন কথা হলো বিয়েটা হবে ফাল্গুন মাসে, এখন কথা হলো বিয়েটা হবে অগ্রহায়ণ মাসে। এবার বিষয়টা হচ্ছে এইটা নির্ভর করে গোচরে ট্রানজিটটা ফলো আপ করা। অর্থাৎ ট্রানজিট কাকে বলে? যার যার রাশি, সেখান থেকে রাহু বৃহস্পতি শুক্রের অবস্থান বিচার, বিশেষ করে রাহু বৃহস্পতি শনিও। শনি লেট মুভিং প্ল্যানেটস, রাশির সপ্তমে থাকলে সম্বন্ধ ভেঙে দেবে, পছন্দ হবে না, দেরিতে বিবাহ হবে, সেই থেকে ডিপ্রেশনের সৃষ্টি হবে। লাইফ হরোস্কোপটা নজর রাখতে হবে। লাইফ হরোস্কোপ, লাইফ হরোস্কোপটা ভালো করে বুঝুন একটু। লাইফ হরোস্কোপটা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, ভবিষ্যৎ চিন্তা, পরম আয়ু, ফিনান্সিয়াল স্ট্রাকচার, কেরিয়ার তৈরি হবে কিনা, বিবাহ কেমন করবে, শেষ বয়সে বাবা মাকে দেখবে কিনা, শরীর কেমন থাকবে, সন্তানেরা জানার শেষ নেই বাবা মায়ের। এই জানাটুকু চেম্বারে গিয়ে একটা ন্যাটাল চার্টের উপর সম্ভব না। সেই জন্য এই সাবজেক্টের আরেকটি নাম হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। এই সামুদ্রিক শাস্ত্র বহু গভীর। জ্যোতিষ একটা দুটো হাত আর রাশিচক্রের মধ্যে সীমাবদ্ধ নয়। নবাংশ আছে, ত্রিংশাংশ আছে, দ্বাদশাংশ আছে, একের পর প্রত্যন্তরিত দশা আছে, বিংশোত্তরীয় দশা, দশা পরপর পরপর আছে। সেইগুলো প্রত্যেকটির আলাদা আলাদা ফাংশনিং আছে, এটা জানতে হবে। সেই জন্যই লাইফ হরোস্কোপটার প্রয়োজন। 700 পাতার একটা বই, যেটা আপনি নিজেই নিজের সন্তান, নিজের সমস্ত কিছু বুঝে নিতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময় ইংরেজিতে। আজকে সোদপুর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুকিং চলছে। শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। বইগুলোকে কালেক্ট করবেন, গৃহস্থের টোটকা, সন্মোহন তন্ত্র, অ্যাস্ট্রোপ্যাথি এবং বাস্তু মঙ্গল। প্রত্যেকটি বই জ্যোতিষ বিচার দিয়ে বোঝানো আছে, নিজেই নিজের প্রতিকারটা করতে পারবেন, কারো কাছে আপনার যেতে হবে না। সেটা ঘরোয়া প্রতিকারটা
সবসময় জ্যোতিষের দ্বারস্থ হয়ে নিজের মানসিক দুর্বলতাটাকে নষ্ট করবেন না। তার জন্য নিজেই জ্যোতিষটা শেখার চেষ্টা করুন। আমি এমনভাবে অনুষ্ঠান করি, সেখানে ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান। হ্যাঁ, একগাদা লোক চেম্বারে নিয়ে আসার জন্য যে ঝলকানিটা অনেক জ্যোতিষ বলতে চায়, সেইটা কটা দিন পরে 5-6 মাস, 2 বছর, 3 বছর পর দেখতে পারবেন যে তারা লোক দেখতে পারবে না, কারণ গভীরতা নেই। বরং ক্লাস করানোর মতো করে অনুষ্ঠান করলে আপনারা ঘরে বসে বসে অনুষ্ঠানটা দেখতে পারবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তি, প্রতিটি এই পর্বাহে মাঙ্গলিক কর্ম, অর্থাৎ মাঙ্গলিক থাকলে যে শাস্ত্রীয় বিধান, কালসর্পর বিধান, গ্রহণযোগের বিধান অনুযায়ী শাস্ত্রোক্ত গ্রহের যে দোষ, সেটাকে প্রতিকার করা হয়। কারণ আপনাদের বলেছি, বারবার বলার চেষ্টা করেছি, গ্রহণযোগ এবং কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, কেমুদ্রম, এগুলো যোগ। এই যোগগুলো প্রারব্ধ কর্ম থেকে আসে। এই যোগগুলোকে কখনো রত্ন দিয়ে প্রতিকার করা যাবে না। এগুলোকে দৈব প্রতিকারের দ্বারস্থ হতে হবে। আর নিচস্থ গ্রহের দশা, বক্রী, পাপগ্রহযুক্ত এই ধরনের যে ম্যালিফিক্সেস অ্যাসপেক্ট থাকে, সেই ক্ষেত্রে রত্ন ধারণের প্রয়োজনীয়তা আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ অনুষ্ঠান, প্রতিদিন নিয়মিত সকালে অনুষ্ঠান হয় এবং আপনারা দেখেন। সোমবার কালীঘাট, আজ বুধবার সোদপুরে চেম্বার বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজ গৃহ রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। প্রতিটি অঞ্চল, যারা কৃষ্ণনগর, রানাঘাট তারও দূরে থাকেন, তাদের পক্ষে সোদপুর মেইন লাইনের ট্রেনে আসা সুবিধা। স্টেশন এবং মেট্রোর গায়ে আমার সব চেম্বার। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, আমি রাজপুর থেকে বলছি। রাজপুর, ডেট অফ বার্থ, টাইম? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। হ্যাঁ, 29/11/2008। 29/11/2008। 2008, টাইম? রাত্রি 1:45। সেটা কি 30 তারিখ হয়ে গেছে? হ্যাঁ, 29 তারিখটা কি 28 তারিখ রাত 12টা ক্রস করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 28 তারিখ রাত 12টা ক্রস করে 29। ইয়েস, বৃশ্চিক রাশি। বলুন, কি জানতে চাইছেন মেয়ের? পড়াশোনার বিষয়ে জানতে চাই। কোন ক্লাসে পড়ছে? এবছর মাধ্যমিক দিল। আচ্ছা, মাধ্যমিকের রেজাল্ট ভালোই হবে, কিন্তু ধাইয়া চলছে বৃশ্চিক রাশির। আচ্ছা, নেক্সট প্রশ্নটা কি, মানে সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়ে পড়াবেন ভবিষ্যতে? ও তো বলছে আর্টস নিয়ে পড়বে। বেশ, আর্টস নিয়ে পড়ুক। জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং এই দুটোর মধ্যে যদি নিয়ে পড়াশোনা করে, তাহলে উচ্চ শিক্ষার যোগটা রয়েছে। হ্যাঁ, আচ্ছা। আর কি জানতে চাইছেন? বলছি কি স্যার, ওর কি মাঙ্গলিক আছে? হঠাৎ এইটা কেন মাথায় ঢুকলো? কেউ ঢুকিয়েছে মাথায়? হ্যাঁ, আমাকে একজন বলেছিলেন যে ওর যে কি মাঙ্গলিক আছে। যে বলেছে না, তার গালে একটা গিয়ে চর মারুন। কোনো মাঙ্গলিক নেই, কিচ্ছু নেই। ফার্স্ট ক্লাস ম্যারেজ ওর হবে, দুর্ধর্ষ বিয়ে হবে। যার অনেকের শাশুড়ি ভাগ্য ভালো হয় না, ওর সেটা হবে। ঠিক আছে? বৃশ্চিক রাশি ওর, আর মঙ্গলটা বৃশ্চিকে বসে আছে রাশি সক্ষেত্রে মঙ্গল। মাঙ্গলিকটা হবে কি করে? ঠিক আছে, কোনো মাঙ্গলিক নেই, কোনো ঘাবড়াবারও কিছু নেই। শুধু শনিটা দ্বাদশে, ওটা প্রতিকার করতে হবে। হ্যাঁ, ওইটা প্রতিকার করলে পড়াশোনাটা ভালো হবে। শরীরটা ভালো যাবে না। দ্বাদশে শনি থাকলে কিন্তু নিম্নাঙ্গে আঘাত হয়, পায়ে।
আচ্ছা এইটুকু মাথায় রেখে কোনো সমস্যা নেই। আপনি রাজপুরে থাকেন, আপনার সবসময় অনলাইনেও করতে পারবেন আমার কাছে আসতে গেলে, আর কালীঘাটে আসতে পারবেন, আচ্ছা আপনার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জ্যোতিষদের এখন মারাত্মক একটা ব্যাপার, কথায় কথায় আপনার ছেলে মেয়ের মাঙ্গলিক, সাড়ে সাথী, কালসর্প, এই ভয় দেখানো। এই ভয়টা দেখাচ্ছে কেন? তার কারণটা হচ্ছে এগুলো যোগ, এগুলোর থেকে কেউ বেরোতে পারবে না। কেন বেরোতে পারবে না? এগুলো প্রারব্ধ কর্মের ফল। দেহ ধারণ করলে যেরকম কর্ম করতে হয়, বাথরুমে যেতে হয়, খেতে হয় 3 বেলা, দেহটা ধারণ করলেই, যে কোনো দেহ, এরম নয় যে মানুষ বাথরুমে যায়, বাঘও যায়, সিংহও যায়। সেরকম জ্যোতিষের যে যোগ, সেগুলো নিয়েই জন্মায়। সেইগুলোকে নিয়ে জ্যোতিষরা ভয় দেখায়, ওইটাকে ক্যাপিটালাইজ করে। এইটা আমি তো জীবনে করিনি, কিন্তু এটার বিরোধিতা করছি যে ওই যোগগুলো ঠিক করার রাস্তা আছে, যে আপনার ভয় পাওয়ার কিছু নেই। মাঙ্গলিক আছে, সাড়ে সাথী আছে, থাক না, কি হয়েছে? গায়ে জ্বর হলে আপনি ওষুধ খাবেন, আপনার ডিসেন্ট্রি হলে ওষুধ খাবেন, শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাবেন, এই তো ব্যাপার, আর তো কিছু না। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি হুগলি থেকে বলছি, আমার ছেলের জন্য বলবো। বলুন, নিশ্চয়ই বলুন। ডেট অফ বার্থ, টাইমটা? 14/2/1990। দাঁড়ান, কি 14 না? হ্যাঁ, 14/2/1990। টাইম? রাত 9:30, 9:05। কোথায় হয়েছে? বর্তমান। বলুন, কি জানতে চাইছেন? এটা কার ডেট অফ বার্থ টাইম? দাঁড়া, এটা কার ডেট অফ বার্থ টাইম? আপনার? আমার ছেলের। ছেলের? কি সরকারি বলতে কি বোঝাচ্ছেন? প্রথম হচ্ছে সরকারি চাকরির যোগ ওর আছে, নেই একদম নয়, চেষ্টা করতে পারে, কিন্তু যে চাকরিটা দেবে সেই বৃহস্পতি মিথুনে বকরি আছে, উইকনেস আছে, ওই বকরিটাকে ঠিক করতে হবে, তাহলে যোগটা রয়েছে। আর জুন মাস থেকে, জুন 2025 থেকে ওর কর্মের যোগটা প্রবল। হ্যাঁ, প্রথম হচ্ছে ওর মেজাজটাকে একটু ঠিক করতে হবে। কেন, কাউকে পছন্দ করেছে? বেশ, আপনাদের দেখাশোনার যোগ। ওর 25-এ বিয়ের শেষের দিকটায় যোগটা, অর্থাৎ 25 সালের সেপ্টেম্বর থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটাই বিয়ের যোগ, মানে অগ্রহায়ণ থেকে সামনের ফাল্গুন। হ্যাঁ, অবশ্যই। এবং ওর ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, মাঙ্গলিকটা আছে একটু, রাশি লগ্ন থেকেই আছে যেহেতু একটু স্ট্রং, অতএব মাঙ্গলিক পাত্রী হলে ভালো হবে। আর যদি নাও হয় তাহলে মাঙ্গলিকটা প্রতিকার করে নিতে হবে। ঠিক আছে? না না, কেন বিয়ে হবে না? বিয়েরই তো অনুষ্ঠানটা আজকে করছি, মনোযোগ দিয়ে দেখুন, কোনো অসুবিধা নেই। ভালো চাকরিও হবে, ভালো বিয়েও হবে, এবং সেটা 25 সাল থেকে 26-এর অক্টোবর পর্যন্ত মেয়াদ, এটার মধ্যেই হবে। আপনার এত চিন্তার কিছু নেই। হ্যাঁ, চিন্তা করলে হবে না, সেটা ওভারকাম করার চিন্তা করতে হবে। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার। দূরে থাকেন, শরীরে অসুস্থতা, কর্মব্যস্ত, ভিন্ন রাজ্য, বিদেশে থাকেন, তার জন্য কোনো চিন্তা নেই, অনলাইন পরিষেবা সব সময় খোলা। আজ সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ডের পাশেই চেম্বার, বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার, শেওড়াফুলি। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 23/11/2000। টাইম? সন্ধ্যা 6:45। কোথায় জন্মটা? কি জানতে চাইছেন? এটা কার চার্ট? আচ্ছা, কর্ম এখন কি করছে ও? 11-এ পড়ছে। 12 ক্লাস দেবে, 12 ক্লাসে পড়াশোনাটা আরো ভালো করে করতে বলুন, কারণ
ওর কিন্তু মার্চের শেষের দিক থেকে শনির 7.5 শুরু হচ্ছে, মেষ রাশি 7.5 শুরু হচ্ছে, 7.5 মধ্যেই উচ্চশিক্ষা মানে 12 ক্লাসটা দেবে, ঠিক আছে। কর্মযোগ এই মুহূর্তে নেই, দেরি আছে, আগে উচ্চশিক্ষার যোগ আছে। 12 ক্লাস দিয়ে কি আর্টস সায়েন্স কমার্স কি নিয়ে পড়ছে? আচ্ছা, আর্টস নিয়ে পড়ছে। 12 ক্লাস পাস করার পর অনার্স পাবে, অনার্সটা কমপ্লিট করে চাকরির চেষ্টা করবে, সরকারি বেসরকারি সেটা পাবে 25 থেকে 28 বছরের মধ্যে। আমার প্রেডিকশন বাইরে যাবে না, কাগজে লিখে রাখুন আপনি। হ্যাঁ, 25 থেকে 28 বছরের মধ্যে মানে কর্মযোগ আছে। হ্যাঁ, কর্মযোগ আছে এবং কর্ম প্রতিষ্ঠিত হবে। আর কিছু জানতে চাইছেন? বাবার শরীর সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, বাবার শরীরের জায়গা ভালো নয়, 2025 7.5 চলছে, অসুস্থতা বাড়তে পারে, শরীর খারাপ হতে পারে। দরকার হলে, প্রয়োজন হলে বাবার ডেট অফ বার্থ টাইম না থাকলে অনলাইনে কনসালটেশন করে নেবেন, হস্তরেখা বিচার করিয়ে, অথবা ডেট অফ বার্থ থাকলে অনলাইনে করতে পারেন, আর নালে কাটোয়ার মানুষ শেওড়াফুলিতে আসে। হ্যাঁ, ডেট অফ বার্থ না থাকলে কি হবে? কেন হবে না? হাত অনলাইনে হবে, অনলাইনেও হবে, সব ব্যবস্থা আছে। কোন জ্যোতিষের চেম্বারে গিয়ে বলবেন যার হাত রেলে কাটা পড়ে গেছে তার কি ভাগ্য নেই? তারও রাস্তা আছে। পায়ে রেখা আছে, শোনেইনি জ্যোতিষরা, কপালে রেখা আছে, সব বিচার হবে অনলাইনে, সুন্দরভাবে হবে। হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠাবেন, সুন্দর করে বিচার করে বলে দেব। বাবার শরীরের জায়গা ভালো না, কারণ ছেলে সন্তানের 7.5 শুরু হলে অনেক সময় ক্লোজার রিলেশনশিপ, জ্ঞাতি শোক তৈরি হয়, সেইটাকে প্রোটেক্ট করা উচিত। হ্যাঁ, প্রতিকার করলে ঠিক হবে। একদম, আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, অনলাইনে করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন মাথায় রাখবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যাদের নেই, যাদের দুটো হাত প্রতিবন্ধী, তাদের কি ভাগ্য নেই নাকি? আপনি বলবেন তো কোনো জ্যোতিষকে গিয়ে আমার ডেট অফ বার্থ তো নেই, আমার হাত দুটোও নেই, হাতই নেই, বহু মানুষের আছে, তাহলে কিভাবে গণনা করবে? চেম্বার থেকে পালিয়ে যাবে, জানে না গণনা কিভাবে করতে হয়। হ্যাঁ, যারা গোল্ড মেডেল লেখে তাদের চেম্বারে গিয়ে বলবেন যে গোল্ড মেডেলটা একটু দেখাবেন। মাথায় রাখবেন যে দিনের পর দিন অধ্যয়ন, এডুকেশন করে একজন জ্যোতিষকে তৈরি হতে হয়। হ্যাঁ, যে এত সোজা না যে কলেজ স্ট্রিট থেকে বই এনে যে কোনো মানুষকে যা যা বলে গেলাম, হ্যাঁ, এটা ঠিক জিনিস নয়, সেটা আপনারা জানেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ টাইম? 14/3/1975। দাঁড়ান, 14/3/1975 টাইম? বিকেল 5:30। আচ্ছা, কোথায়? কলকাতায়। কি জানতে চাইছেন? মীন রাশি? হ্যাঁ, মীন রাশি। আমার তোমার ক্যারিয়ার আর বিবাহ নিয়ে একটু জানতে চাইছি। কি করছেন এখন? এখন চেষ্টা করছি। এখন এই 7.5 সেকেন্ড ফেজটা যে শুরু হচ্ছে, সেইটা শরীরের দিকে একটু নজর রাখতে হবে। তবে জুন মাস, মে জুনের কানেকশনটা থেকে ভালো যোগ আছে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যোগ আছে। একটু এজ হয়েছে, কিন্তু বিয়ের যোগটা বর্তমান সময় থেকে বছর দেড়েকের মধ্যে ভালো যোগ। হ্যাঁ, সরকারি কি হবে না বেসরকারি হবে? সরকারি যোগটা একটু কম আছে, কিন্তু চেষ্টা করলে যে সরকারি হবে না এরকম কথা বলা যাচ্ছে না এখানে। হ্যাঁ, ঠিক আছে, ভালো ভালো চার্ট, ভালো থাকবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজ গৃহ রহরা, শনিবার শোভা বাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। আর অনলাইন 24 আওয়ার্স, আপনার সুবিধা মতো আপনি অনলাইনে কনসালটেশন করে নেবেন। তার জন্য বুকিং নাম্বারে ফোন করতে হবে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, আর ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ কৌলাচার্য। এটা ট্যাগ করলে কি হবে, এই অনুষ্ঠানটা দেখতে পারবেন মোবাইলে,
এবং ইউটিউবে দেখতে পারবেন। কারণ অনুষ্ঠানের সময় সবসময় আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন সেটা হয় না, আপনি কর্মব্যস্ত মানুষ নাও থাকতে পারেন, কিন্তু অনুষ্ঠানটা হারাবেন না। কারণ আমার অনুষ্ঠান সাবজেক্ট ওয়াইজ হয়। যে অনুষ্ঠানটা আজকে ছিল বিয়েটা এখনই হবে কিনা, তার জন্য যে সূত্রগুলো প্রথম দিকে ভিউয়ার্সকে বলা হয়েছে সেটা আরেকবার রিপিট করি, কারণ অনুষ্ঠানটা এখন যারা দেখছেন সেটা হচ্ছে বিয়েটা এখনই হবে কিনা, তার জন্য গোচরে যেতে হবে। গোচরে রাশির পঞ্চম, একাদশ, সপ্তমে রাহু থাকলে বিবাহের যোগ, বৃহস্পতি থাকলে বিবাহের যোগ। কারণ একাদশ ঘরকে জ্যোতিষরা বিবাহের যে চরম একটা যোগ সেটা বলতে চায় না। সপ্তমের পঞ্চম হচ্ছে একাদশ, একাদশ থেকে সফলতা, এমনকি যারা কেরিয়ার করে মাথা খারাপ করে ফেলেন তাদেরও উচিত একাদশ ঘর দেখা। একাদশ ঘরে নিচস্থ গ্রহ, বক্রী গ্রহ, মারকত্ব দোষযুক্ত গ্রহ থাকলে তার সফলতা হবে না। কিরকম? এডুকেশন হবে, উচ্চ শিক্ষা হবে, ভালো পড়াশোনা করবে, কিন্তু চাকরি ভালো পাবে না। মানে মূল যে বিষয়টা, প্রতিমার চক্ষুদান করলে যে প্রতিমাকে দেখতে সুন্দর লাগে, পড়াশোনা করে MBA MCA সমস্ত উচ্চশিক্ষা সম্পূর্ণ হয়েও সেই লেভেলের চাকরিটা সে পাবে না যদি একাদশ ঘরে একাধিক পাপক গ্রহ থাকে বা নিচস্থ গ্রহ থাকে বা মারকত্ব দোষযুক্ত গ্রহ থাকে। এটা মাথায় রাখতে হবে। সেই জন্য এটা মাথায় রাখবেন, সপ্তম স্থান যদি পীড়িত হয়, বিবাহ কারক গ্রহ শুক্র যদি অশুভ স্থানে থাকে, আর জন্মকালীন সপ্তমপতি দুস্থানস্থ হয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই কপালটা গাছে ঠুকে ঠুকেও ভালো বিয়ে দিতে পারবেন না। যেখানে বিয়ে দেবেন, যেখানে দেবেন সেখানেই অশান্তি, ডিভোর্স, বাপের বাড়িতে ফিরে আসা, আর নালে অশান্তি ভোগ করতে করতে সংসার করা, এর বাইরে যাবে না। কারণ এটা প্রারব্ধ কর্মের ফল। সেই জন্য হঠাৎ বিয়ের যোগ আসলেই খুব আনন্দিত হবেন না। কারণ এটাও আমার দীর্ঘদিনের 37 বছরের অভিজ্ঞতা। বিয়ে ঠিক হলেই খুব আনন্দ পান আপনারা, কিন্তু বিবাহের বিচারটা অনেক কঠিন। আনন্দ পান কারণ বিয়েটা হয়ে যাচ্ছে, আপনি একটা দায় মুক্ত হচ্ছেন। কিন্তু যদি বিবাহিত জীবন ছেলে মেয়ের ভালো না হয়, আপনার দায়টা শ্মশান অবধি থাকবে। শ্মশান অবধি আপনি জ্বলতে জ্বলতে যাবেন, সেটা মেয়েই হোক আর ছেলেই হোক, ওদিকে পুত্রবধূ হোক আর মেয়েই হোক। মেয়ে হলে সেই খবরটা আপনার আসবে, আপনি বাপের বাড়িতে এনে ওকে শান্তি দিতে চাইবেন, হবে না, শান্তি কপালে নেই। 2 নম্বর, পুত্রবধূর হাতে তখন লাঞ্ছিত হতে হবে। অতএব ম্যারেজ নিগোসিয়েটর প্ল্যানেটস ম্যারেজের স্থানটা দেখবেন। বাচ্চা ছেলে জ্যোতিষরা কি করে বেড়াচ্ছে, মাঙ্গলিক আর গণ, এই দুটো বলে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। গণ আর মাঙ্গলিকটাই সব নয়, তারপরেও হাজার হাজার পয়েন্ট আছে। আপনার কি মনে হয়, এই নিয়ে আলোচনা করব একটা টপিক, দুটো গণ এক হলে খুব ভালো মিল হয়, দুটো রাশি এক হলে খুব মিল হয়, দুজনেই মাঙ্গলিক থাকলে কি হয়? আমি কয়েকশো ছক আপনাদের সামনে দেখিয়ে দেব যে দুজনেই মাঙ্গলিক হয়েছে, 4 মাসও সংসার করতে পারেনি। আবার একজন মাঙ্গলিক আরেকজন নন মাঙ্গলিক, 75 বছর বিবাহিত জীবন পূর্ণ হয়ে গেছে। ওটার জন্য বিচার দরকার। জ্যোতিষের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির অত্যন্ত গভীরে না গেলে সেইটা, এই বাচ্চা জ্যোতিষ যাদের নতুন অন্নপ্রাশন হয়েছে তারা পারবে না। হ্যালো হ্যালো বলুন। বলছি একটু ছেলে সম্বন্ধে জানবো। অবশ্যই বলুন। হ্যাঁ, 27/5/97। হ্যাঁ, টাইম সকাল 10টা 7 কলকাতায়। কি জানতে চাইছেন? ছেলের স্যার একটু ম্যারেজ লাইফটা জানবো স্যার। দাঁড়ান 27/5 না? হ্যাঁ 97। হ্যাঁ 20। হ্যাঁ না, 1997 27/5। হ্যাঁ হ্যাঁ টাইম 1997। হ্যাঁ টাইম সকাল 10টা 7। আচ্ছা, কলকাতাতেই না? হ্যাঁ কলকাতাতেই স্যার। হ্যাঁ, ম্যারেজ লাইফ ভালো। ভালো আছে স্যার? হ্যাঁ, বিয়ের পরে চরম উন্নতি। সপ্তমপতি নবমে থাকলে বিয়ের পর উন্নতি হয়। ম্যারেজ লাইফ গুড। আচ্ছা
আর নন মাঙ্গলিক বা অন্যান্য ক্ষেত্রে যে বিবাহের স্থানের ক্ষেত্রে খুব সুন্দর দাম্পত্য শান্তি থাকবে এবং বিয়ের পর উন্নতি হবে। এইসব ছকে বিয়ে করলে সাংসারিক উন্নতি হয়, বৈষয়িক উন্নতি হয়। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা স্যার, বলছি যে ওর কি মানে বাঙালি হবে না অবাঙালি স্যার? অবাঙালি হতে পারে, সপ্তমপতি যেহেতু শনি। অবাঙালি মানে কি, হিন্দু হবে কিন্তু নন বেঙ্গলি হতে পারে, গুজরাটি হতে পারে, মারোয়ারি হতে পারে, সেটা হতে পারে, অসবর্ণ হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য জন্ম তারিখ সময়টা বিচার করে নেবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। ওর ছেলে তো স্যার বাইরে থাকে, আপনার কাছে যাবো স্যার। কোনো, আপনি বেহালায় থাকেন তাহলে কালীঘাটে চলে আসবেন। হ্যাঁ 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 হ্যাঁ। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সকাল থেকেই ফোনের ঝড়। প্রতিদিন সকালে এই সময় জ্যোতিষ অনুষ্ঠানে চোখ রাখুন। আগামী দোল পূর্ণিমা, পূর্ণিমার আগের দিন চতুর্দশী। এবারের পূর্ণিমা একটু কম টাইম আছে, এই জায়গায়ও একটা অশাস্ত্রীয় ব্যাপার চলে, পূর্ণিমা থাকার পূর্ণিমা না থাকা। একটু আলোচনা করি। সেটা হচ্ছে, পূর্ণিমাটা যদি 11টা পর্যন্ত সকালে থাকে, সূর্য উদয় থেকে নিত্য সেবা বা কোনো পুজো হলে সেই পুজোটা স্টার্ট করে দেবেন। কিন্তু এরকম কথা কোথাও লেখে নেই পূর্ণিমার মধ্যেই পুজোটা শেষ করতে হয়। ওই সারা দিনটাই পূর্ণিমা। পূর্ণিমা ছেড়ে গেলে, প্রতিপদ পড়ে গেলেও সেই তিথিটা অ্যাটাচমেন্ট হবে না, কারণ ওই প্রতিপদ পরের দিন সূর্য উদয় হলে হয়। এবারের দোল পূর্ণিমা এবং দোল পূর্ণিমার আগের দিন হচ্ছে চতুর্দশী, শুক্লা চতুর্দশী। আমার নিজ গৃহ মন্দিরে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত এবং তন্ত্রের বিশেষ বিধান বীরাচারের মাধ্যমে বামাকালী প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে তন্ত্রের বিশেষ ক্রিয়া, সপ্তমী, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, একে পরবাহ বলে। যে কোনো তান্ত্রিক ক্রিয়া, এনি তান্ত্রিক ক্রিয়া বীরাচারের মাধ্যমে না করলে কোনো ফল হবে না। শুধু তারাপীঠ দৌড়াবে আর মাথায় ফেট্টি বেঁধে হোম করলেই তন্ত্র হবে না। তনৌতি বিস্তার যেতে জ্ঞানম। তনু মানে দেহ, দেহের ভেতরে তন্ত্র থাকে। তন্ত্রের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়, কিন্তু তার পদ্ধতিটা জানতে হবে। পদ্ধতিটাই যদি ভুল হয়, বীরাচার এবং কৌলাচার ছাড়া হবে না। কোন তান্ত্রিক যদি পূর্ণাভিষেক, ক্রমদীক্ষিত, সাম্রাজ্য দীক্ষিত না হয়, তাহলে সে প্রথমেই হচ্ছে তার তন্ত্রের পথে কোনো অন্নপ্রাশন হয়নি। এবং সদ্গুরুর শিষ্য হতে হবে। দন্তস্য দয় হসন্ত। সদ্গুরু কাকে বলে? যিনি ভগবান দেখেন তিনি ভগবানকে দেখাতে পারেন। গৃহস্থ গুরু কখনো সেটা পারবে না, কখনো পারবে না। সদ্গুরু ভগবানের শিষ্য যদি হন, তন্ত্র পথে সদ্গুরুর চরণ যুগলে ওই তন্ত্র। তার জন্য আপনাকে গুরু গীতা পড়তে হবে, আগম নিগম তন্ত্র পড়তে হবে, পড়াশোনা করতে হবে, নাহলে জানতে পারবেন না। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? 11 অগস্ট 2002 সকাল দাঁড়ান, 7:09 কলকাতা। 11ই আগস্ট 2002, টাইম 7:09 সকাল 7:09 কলকাতা। 7:09। কি জানতে চাইছেন? এরিয়াটা জানিয়ে চাইছি। কি বলতে চাইছি কাজ নিয়ে, তো আপনি মানে পারবো? আপনি এখন কি করছেন? গ্র্যাজুয়েশন মানে কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এখন স্টেপটা কি নিতে চাইছেন? উচ্চ শিক্ষায় যাওয়া? হ্যাঁ, উচ্চশিক্ষা মানে গান নিয়ে আমার মানে কোনো ইচ্ছে, গানটাকে নিয়ে। হ্যাঁ, কি নিয়ে? গান, মিউজিক। ও, মিউজিক। আপনি গান গান? হ্যাঁ হ্যাঁ। মানে ক্যারিয়ারটা আপনি সঙ্গীতের দিকে নিয়ে যেতে চাইছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। সেটা কি ইন্ডিয়ান ক্লাসিক্যাল? হ্যাঁ, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার রাশিচক্রে সঙ্গীতজ্ঞ হওয়ার যোগ আছে, সেইটা কেরিয়ার করতে পারেন। বাড়িতে সঙ্গীতের একাডেমিও খুলতে পারেন, সঙ্গীতের শো করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এর সাথে যেটা দরকার সেটা হচ্ছে
একটা চাকরি বা সেলফ এমপ্লয়েড যাকে বলে একদম। সেই জিনিসটাও করা দরকার। কারণ সঙ্গীতের গ্রহ যে লেভেলে আপনার আছে সেটা ভালো, কিন্তু মাথায় রাখতে হবে মার্চ মাসের শেষের দিন থেকে আপনার ধাইয়া শুরু হচ্ছে। ধাইয়াটাকে একটু প্রতিকার করতে হবে, না হলে ধাইয়া বাধাপ্রাপ্ত করবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন মানে করতে পারি? অবশ্যই বলুন। হ্যাঁ, বলছি মানে মানে সার্ভিসমেন্ট কি আসবে, মানে মিউজিক লাইনে কি মানে সার্ভিসমেন্ট কি মানে আসবে? আসবে, প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠার যোগ আছে। ইন্ডিয়ান ক্লাসিক্যালে একটু দেরিতে প্রতিষ্ঠা হয়, পেশেন্স ধরতে হয়, শো করতে হয়, হ্যাঁ, প্লেব্যাক করতে হয়, বিভিন্ন রকমের ব্যাপার আছে। ধীরে ধীরে হবে, অবশ্যই সেটা হবে। একদম সংগ্রামটা চলুক। আগে প্রতিষ্ঠান নেশা না, আগে শিক্ষাটা গ্রহণ করে এগোতে হবে। একদম একদম, এটা ঠিক কথা। শিক্ষা না হলে পরে ইন্ডিয়ান ক্লাসিক্যালে এগোনো যাবে না। একদম। হ্যাঁ, নিজে আপনি ছাত্র, নিশ্চয়ই আমি ভুল বলছি না, সেই জন্য শিক্ষাটা রপ্ত হলে নিজেই প্রতিষ্ঠা এমনিই হবে। ঠিক আছে, নমস্কার। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন। এছাড়া ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লিংক করবেন, অনুষ্ঠান দেখতে পারবেন প্রতিদিন এই সময়, একদম এই সময়। প্রতিদিনের এই নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে চোখ রাখবেন। নতুন নতুন আইটেম নিয়ে আলোচনা। আজকের আলোচনাটা ছিল, যারা প্রথম দিকে দেখেননি তারা একবার দেখে নেবেন। বিয়েটা এখনই হবে কিনা, অর্থাৎ এই মুহূর্তে বিয়ে হবে কিনা, 2-3 মাসের মধ্যে হবে কিনা, 15 দিনের মধ্যে হবে কিনা, সেই যোগটা নিয়ে আলোচনা হয়েছে। লাইভ ইনফোনে যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা